আমার মুকুট কোথায় গেল? এটা তো স্বপ্ন ছিল। আবার এটাও হতে পারে যে আমার এই স্বপ্নের কোনো উপযুক্ত কারণ আছে। ওরে বাবা, কেউ যদি আমার এই রাজত্ব ছিনিয়ে নিতে চায়, এটা তো খুবই চিন্তার বিষয়। এর পেছনে ওই ভাল্লুকগুলো নয় তো? আমার মতো একজন রাজার সঙ্গে কেউ এরকম বেইমানি করতে পারে নাকি? এসব আবার ছোট শুনে নিল না তো? আমার বিশ্বাস যে ও একদমই এসব শুনতে পায়নি। কে যে আমার মতো এই রাজার মুকুট চুরি করতে চায়? কি সুন্দর এটা দেখতে। কি দেরি হচ্ছে আমার জন্য খাবার আনতে। ছোট এত দেরি করছে কেন? আমি জানতাম এটা ছোটরই ষড়যন্ত্র। মহারাজ, আমি এসে গেছি। ছোটু, তুই আসতে এত দেরি করলি কেন? হ্যাঁ মহারাজ, আজ মাসের পয়লা তারিখ। অনেক হয়েছে। আমি জানি তোর আমার মুকুটের উপরে খুব লোভ, তাই না? তুই আর ওই ভাল্লুক মিলে ষড়যন্ত্র করছিস কিভাবে আমার মুকুট নিয়ে নেওয়া যায় সেটা আমি ধরতে পেরেছি। মহারাজ, আমি এরকম কিচ্ছু করিনি। কেসটা আবার প্ল্যান করি তো আমাকে কোথাও পার্সেল করে দেওয়া। ঠিক আছেন তো? একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। আমি এমনটা কিছুতেই হতে দিতে পারবো না। আমাকে খুঁজে বার করতেই হবে যে আসল ষড়যন্ত্রকারী কে। থু থু থু। পাগলা, আজ তুই খাবার নিয়ে আসবি। কিন্তু কালো তো আমি খুঁজেছিলাম দাদা। ওই দেখ পটলা, ও আমাদের লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলে? আমি জানি না। আমি জানি যে সবথেকে বেশি জিনিস তুই তুলেছিস, কিন্তু পিৎজা তো সবার আগে আমি দেখেছিলাম, তাই সবথেকে বড় পিসটা আমার খাওয়া উচিত। সবথেকে বড় পিসটা তুই খাবি নাকি? উড়ে এসে জুড়ে বসেছিস কে তুই? কিন্তু তাও সবটা খেয়ে নেবে, তাই সবটা আমার পাওয়া উচিত। তুই বুঝেছিস তো কি বলছি? এটা অনুচিত। ঠিক আছে, একজন রাজা তার প্রজাকে কেক আর পিৎজার মতো তুচ্ছ জিনিস নিয়ে লড়াই ঝগড়া করতে দিতে পারে না। এটাই হলো আসল সময় ওদের এই ঝগড়াঝাটি খেয়াল রাখার জন্য। তাহলে এখন শোন, এখান থেকেই দেখি যে ওরা কোনো সমাধান চাইতে আমার মতো আসল রাজার কাছে আসে কিনা। হ্যাঁ মহারাজ, এটা শুধু একটা ভালো সময় নয়, বরং এটা দেখার আছে যে চোরের মধ্যে কে দোষী যে ওখানে উপস্থিত আছে। সেটা ভালোভাবে অনুসন্ধান করার জন্য আমি একটা ক্যামেরা বসিয়ে দিচ্ছি। ওটাই খুঁজে বার করবে কে আসল চোর। এবার আমি বুঝতে পারছি যে এরা দুটোই হলো আসল দোষী। এরা সবাই কিভাবে নিজেদের রাজাকে ছেড়ে ওই বিশ্বাসঘাতক ভাল্লুকদের কাছে যেতে পারে। আমি ওই দুটোর মজা দেখাচ্ছি। এটা চিন্তুর জন্য আর এটা ইঁদুরের জন্য, আর যেটা বাকি থাকবে সেটা আমার জন্য। ভালো হয়েছে তোদের ঝামেলা থামাতে আমি এসেছিলাম। বন্ধুত্বের মাঝখানে কখনো পিৎজা আসা উচিত নয়, বুঝলি? যেহেতু তোদের ঝগড়া আমি থামিয়েছি, তাই আমারও একটা ভাগ পাওয়া উচিত। যার শেষ ভালো তার সব ভালো। আরে সিনেমা তো সবই শুরু রে বন্ধু। কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস। এবার হিসেব সমান। আর কোনো আমি তো এই ডাবলুকে খুবই দুর্বল বলে মনে করেছিলাম। এখন আর নয়, সময় এসে গেছে এই দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার। আয় আমার সাথে লড়ে দেখা। হ্যাঁ, তোরা করছিসটা কি? আমাকে নাটক করিস না, আমি খুব ভালো করে জানি ওটা হলো তুই যে নাকি আমার মুকুটটা চুরি করতে চাইছিলিস। তোর কি? নাটক করিস না, সত্যি করে বল যে তুই আমার সিংহাসন নিতে চাস কিনা। সত্যি বলছি, একদম না। বিশ্বাসঘাতক, তুই আজ ধরা পড়ে গেছিস আর আমার সব কথা এখন শুনতে হবে তোকে। কি বলছি মন দিয়ে শোন। আমি হলাম পটলা, চ্যালেঞ্জ জানাচ্ছি কিভাবে তুই আমার রাজার সিংহাসন ছিনিয়ে নিস। দেখাই যাক কে এই জঙ্গলের রাজা। রাজি আছে, আমরা তোর সাথে আছি রে। এটা হলো এই জঙ্গলের সব থেকে বড় গাছ। ওই ফলটা দেখতে পাচ্ছিস? ওই ফলটা এই জঙ্গলের সব থেকে মূল্যবান ফল আর পৃথিবীর সব থেকে সুস্বাদু। ডাবলু, কি বলিস তাহলে রেস করা শুরু করি? আমরা উপরে যাই আর ফলটা ছিঁড়ে আনি। আমার পেট তো একেবারেই ভরা, কিন্তু আমি তো একটা বাদর। ডাবলু, চল শুরু করা যাক। একদম শুরু হোক, শুরু হোক।
এক নম্বরের চিতা। চলে আয়। এই নারাজ না, পড়ে যাবো। এই নারাজ না, এই আমার ফাল আমার। মহারাজ মহারাজ আপনি ঠিক আছেন তো? এই রাউন্ডে কেউ পয়েন্ট পাবে না, কোনো চালাকি হবে না। এই রাউন্ডে আমাদের সাহসিকতার পরিচয় দেবো আমরা। সাহসিকতার? যে সবার প্রথমে কেসটা টুপিটা চুরি করতে পারবে সেই হবে আজকের বিজয়ী, বুঝলি কি রে ডাবলু? এই গাছটা একদম পারফেক্ট। আমার প্রিয় কেষ্ট। এটা আবার কেডা? ও আচ্ছা, আমি বুঝে গেছি। ওকে, আমার চোখে ধুলো দেওয়া অত সোজা না। তবে রে দেখাইতাছি মজা। হ্যাঁ, আজ তুই শেষ। ছোটু, আমরা ধরা পড়ে গেছি, পালা। এই চলে যা, জীবনে এদিকে আসবি না, যা। ছোটু, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। যেভাবে হোক আমার ওই টুপিটা চাই। ছোটু, বলছি না আমার সামনে থেকে সরে যা তুই। একটা মনে হচ্ছে পটলা পারেনি। কেষ্টার টুপি তুই আগে নিয়ে আয়। তুই যে পালিয়ে যাসনি, পটলা যেন সেটা জানতে পারে। এতে দুটো কাজ একসঙ্গে হবে। কেতা খুব লেগেও যাবে আর পটলা ওর উচিত শিক্ষাও পেয়ে যাবে। চলে যেতে বলেছি, সামনে থেকে সরে যা। আরে তুই কি মনে করেছিস তুই জিতে যাবি? এবার তো আমার যাওয়ার পালা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাকে এরকম ভাবে ঢুকে যেতে হবে। ঠিক বলেছিস, ও তো হেরেই যাবে। যদি ও জিতেও যায় তখন ওই টুপিটা টুকরো টুকরো করে আমরা ছিঁড়ে ফেলে দেবো। এত সাহস কি করে হয় তোদের? মহারাজ, ওরা ডাবলুকে দেখতে যাচ্ছে। ঠিক বলেছিস, চল আমরাও যাই। মহারাজ, ডাবলু চল। এই দেখ। নিশ্চয়ই ভুল দেখছি। এত বড় সাহস, বদল কত দাঁড়া, দেখাইতেছি মজা। কি কি হয়েছে? আরে বল না। টাটা কেতা। ডাবলু তুই অসাধারণ। এটা একেবারেই অবিচার হলো, শুনলি তোরা? এটা শেষ করার জন্য একটা পুরনো পদ্ধতি আছে, সেটা কি বলবো আমি? টেনশন। আমার নাম হলো পটলা আর আমি হলাম তোদের সবার প্রিয় রাজা। ধন্যবাদ। মহারাজ, আমি কাঠবিড়ালি ডাবলুকে স্বাগত জানাচ্ছি। ডাবলুর জন্য হাত তোল। আমার ভোট ডাবলুর জন্য। আমিও। আমিও। ডাবলু, তুই আমাকে এরকম ভাবে ঠকালি কেন? পটলা, জনগণ বলে দিয়েছে। তোর কি চাই বল? ঠিক আছে, কথা অনুযায়ী তোর মাথার মুকুটটা ওকে দিয়ে দে। মাফ করবেন মহারাজ। ঠিক আছে মহারাজ। পটলা, ধন্যবাদ, তুই এটা রাখতে পারিস। কি সুন্দর গন্ধ এটা। এই পাইনাপেলটা আমার তবে থেকে চাই যেদিন থেকে আমি এটা প্রথমবার দেখেছি। চল তাহলে আমরা সবাই মিলে এটা খাবো। তুই দেখতে পেলি ও এই মুকুটের যোগ্য নয়, তাই তো আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেল। আমি হলাম এই জঙ্গলের রাজা, তুই আমার সামনে মাথা ঝোঁকা।